পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র একদিন বাকি। নিজ বাড়িতে ঈদ উদযাপন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রংপুরে ফিরছে ঘরমুখো মানুষ। কিন্তু সড়কে দীর্ঘ যানজট আর বাসসহ গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ভোগান্তিতে পরিণত হয়েছে এই ঈদযাত্রা। ঈদযাত্রা বলে কি, এর আগের বার এরকম জ্যাম ছিল না, তবুও এবার আর কি সময়টা বেশি লাগছে আর কি। পর্যাপ্ত পরিমাণে জ্যাম ছিল ভাইয়া, পর্যাপ্ত পরিমাণে, মানে যা বলার মতো নয়। রাতের 9:30টায় গাড়ি টান দিছি, আর এখন বাজে কয়টা, এ পর্যন্ত মনে করেন যে জ্যাম। বাস এবং মাইক্রোবাসের পাশাপাশি অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ কিংবা মোটরসাইকেলে করে ছুটছেন বাড়ির পথে। যানজট অনেক ছিল, সড়কের অবস্থা অনেক কঠিন ভাই। দুর্ঘটনা একটা দেখছি রাস্তায়, স্পট ডেট। এটা বাড়িতে সবার জন্য আনন্দ করার জন্য আমরা ঢাকার থেকে এই বাড়ি যাচ্ছি রংপুর। হ্যাঁ, ঝুঁকি অনেক হলে কি হবে, তাছাড়া তার যাইতে হবে তো, ফ্যামিলির সাথে ঈদ করবো। সারা রাত ভিজে আইছি, 2-3 বার ভিজছি, আবার এনে শরীরে জামা প্যান্ট শুকাইছে, আবার ভিজছি। খুব কষ্ট হয়েছে আজকের জার্নিটা। ঘরমুখো এসব মানুষের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে তাদের। সরকারকে শক্ত হাতে এই পরিবহন সিন্ডিকেট সামলানোর দাবি জানান তারা। ভাই আমাদের কাউন্টারের গাড়ি বস, আমাদের কাউন্টারেই ভাড়া নেয় বস, আমরা কোনো ভাড়া নেই না। চান্দুরা থেকে আসছি, জেনুইন ভাড়া সাধারণ টাইমে নেয় 500 টাকা, কিন্তু কালকে সে ভাড়া লাগছে হচ্ছে 1200 টাকা। এটা হচ্ছে সমবস্থা ভাই, সমবস্থার কারণে ভাড়া 500 থেকে 1200 হয়ে গেছে। সব কষ্ট এবং ভোগান্তির পরেও প্রিয়জনদের কাছে ফেরার আনন্দই যেন সবচেয়ে বড়। তাই শত বাধা পেরিয়েও ঘরে ফিরছে সাধারণ মানুষ। পরিবারের সাথে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে নারীর টানে বাড়িতে ফিরছেন রংপুরের 8 জেলার মানুষরা। একদিকে সড়কে রয়েছে তীব্র যানজট, অপরদিকে এসব ঘরমুখো মানুষদের অভিযোগ নেওয়া হচ্ছে মাত্রাতিরিক্ত ভাড়া। রংপুরের মডার্ন মোড় থেকে রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।